আসসালামু আলাইকুম। কথা বলছি আনিস মনির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অনেকে প্রশ্ন করে থাকেন, চেকের মামলায় সাজা খাটার পরে কি আমাকে আর টাকা দিতে হবে কিনা? ইয়েস, আপনাকে টাকা পরিশোধ করতে হবে। চেকের মামলাটা হচ্ছে ক্রিমিনাল মামলা এবং সিভিল মামলা। ক্রিমিনাল এবং সিভিলের সমন্বয়ে এই চেকের মামলা। এটা একটা বিশেষ আইন। সবাই এটাকে চেকের মামলা বলে। এটাকে ফুল নেম হচ্ছে, মামলার নাম হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। তো এই মামলার ধরন হচ্ছে অর্ধেক ক্রিমিনাল, অর্ধেক সিভিল। সাপোজ 20 লক্ষ টাকার একটা মামলায়, একটা চেকের মামলায় কারো 1 বছরের জেল হলো এবং 20 লক্ষ টাকা অর্থদণ্ড হলো। এখন অনেকে মনে করে থাকেন যে আমি 1 বছর জেল খেটে বের হয়ে গেলাম, আমার আর টাকা পরিশোধ করতে হবে না। বিষয়টা এমন নয়। 1 বছর জেল খাটা মানে কি, আপনার ক্রিমিনাল লাইবিলিটি যেটা সেটা শেষ হয়ে গেল, বাট আপনার যে সিভিল লাইবিলিটি যেটা সেটা কিন্তু শেষ হলো না। এখন সিভিল লাইবিলিটির জন্য যে আপনার কাছে টাকা পাবে, সে আবার একটা সিভিল গ্রাউন্ডে সে মামলা করবে। মামলা করে সে টাকাটা রিকভার করবে। সেটা আপনার যদি সম্পত্তি থাকে, সম্পত্তি সমন্বয় করে, বা উত্তরাধিকার সূত্রে যদি আপনি কোনো সম্পত্তি পেয়ে থাকেন, সেটাকে সমন্বয় করে, এইভাবে আপনার টাকাটা সমন্বয় করে নেবে। অতএব চেকের মামলায় সাজা খাটার পরেই যে ধারণাটা সবার, যে মামলাটা শেষ হয়ে গেল, বিষয়টা এমন নয়। আপনাকে সিভিল লায়াবিলিটি যেটা দেওয়ানি যে দায়, সেটা আপনাকে ফেস করতে হবে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।